ডোনাল্ড ট্রাম্পকে ধাক্কা দিয়ে রীতিমতো ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল। আজকে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফকে নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করা হয়েছে। বর্তমান সময়ে আন্তর্জাতিক যে সম্পর্কগুলো যেভাবে অতি দ্রুত গতিতে বদলাতে চাইছেন ট্রাম্প, আজকে ইসরায়েলের এই বক্তব্য কার্যত ট্রাম্পের এই ইচ্ছেতেই বড় ধাক্কা। ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ প্রকাশ্যে ভারতকে সমর্থন করেছে। ফ্রান্স, জার্মানির মতো দেশ ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছে। ইউরোপের দেশগুলো এটাকে একটা অপরচুনিটি দেখছে যে আমেরিকা এবং ভারতের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার জন্য ইউরোপের একাধিক দেশ, মিডল ইস্টের একাধিক দেশ, এদের কাছে একটা বৃহৎ মার্কেট খুলে গেছে। এই রকম অপরচুনিস্ট একটা দৃষ্টিভঙ্গি একাধিক আন্তর্জাতিক রাষ্ট্র আমাদের সামনে শো করছে, দেখাচ্ছে। ঠিক সেখানে ইসরায়েলও কিন্তু আজকে এই ধরনের স্টেটমেন্ট দিয়ে পিছিয়ে থাকলো না এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে এই স্টেটমেন্ট নিঃসন্দেহে বড় বার্তা। এবং ট্রাম্প বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যে সহযোগী রাষ্ট্রগুলো আছে, সাউথ কোরিয়া, জাপান, এদের মতো রাষ্ট্র ভারতকে সমর্থন করছে এবং আজকে ইসরায়েলও ভারতের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে অন্তত বুঝিয়ে দিয়েছেন আসলে ট্রাম্পের এই নীতি বা এই পলিসি ঠিক কতটা ভুল এবং এর যে ক্ষতিপূরণ তা আমেরিকাকেও দিতে হবে। পাশাপাশি আজকে আমেরিকার ডেমোক্র্যাটরা রীতিমতো ডোনাল্ড ট্রাম্পকে তুলোধনা করলেন। ভারতের বিপক্ষে ট্যারিফ কেন চাপিয়েছে আমেরিকা সে বিষয়ে আমেরিকার পার্লামেন্ট রীতিমতো উত্তাল হলো এবং ডেমোক্র্যাটরা পরিষ্কার টুইট করে বলল ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকান বিরোধী। সব মিলিয়ে ঘরে ও বাইরে প্রবল বিক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প। আজকে এই ভিডিওতে আমি সেগুলোই আপনাদের সামনে ডিটেইলিং আলোচনা করব। আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ আসলে ইসরায়েল এবং ভারতের সম্পর্ককে কোনোভাবে নষ্ট করতে পারবে না, এরকমই আজকে স্টেটমেন্ট ইসরায়েলের অ্যাম্বাসাডার দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, আমার মনে হয় এই ধরনের ট্যারিফ ভারত এবং ইসরায়েলের সম্পর্কের উপর কোনো এফেক্ট ফেলবে না। তিনি আরো বলেছেন, আই নো দ্যাট হোয়েন ইট কামস টু দ্য ট্রেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল ইট ইজ নট গোয়িং টু বি আন্ডারমাইন্ডেড। অর্থাৎ কোনো অবস্থাতেই ভারত এবং ইসরায়েলের মধ্যে যে ব্যবসায়ী সম্পর্ক আছে সেই সম্পর্ক কিন্তু অটুট থাকবে। অন্তত ডোনাল্ড ট্রাম্পের এই পলিসির জন্য ইসরায়েলকে যেন ভারত না ভুল বোঝে সেই আবেদনও কিন্তু আজকে ইসরায়েলের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়েছে। দেখুন, একটি দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা হাই কমিশনার যে কথা বলে সেটি দেশের সরকারি মুখপাত্রের মতো, মানে সরকারের সিদ্ধান্ত, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আজকে পরিষ্কারভাবে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিষ্কার বলে দিয়েছেন যে এটা আমাদের সরকারের অফিসিয়াল সিদ্ধান্ত যে ভারতের সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য ভবিষ্যতেও বজায় রাখবো। ইসরায়েলের অবস্থাটা কিন্তু একটু দোটানায় পড়ে যাওয়ার মতো। একদিকে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইসরায়েলকে প্রতি মুহূর্তে সমর্থন করে বিভিন্ন ইস্যুতে, অন্যদিকে একটা ভারত যে ভারত দিনের পর দিন ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী রাষ্ট্র ভারতের পিছনে কিন্তু ছুরিটি মারল না, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট। পাশাপাশি এখানে পরিষ্কার বলা হয়েছে, ওয়েল আই হোপ দিস ইজ এ টেম্পোরারি ইস্যু অ্যান্ড দ্যাট উইল বি সলভড বিকজ আই থিঙ্ক দ্যাট কান্ট্রিজ হ্যাভ এ কমন ইন্টারেস্ট টু কন্টিনিউ কোঅপারেটিং। তিনি মনে করছেন, অর্থাৎ ইসরায়েল মনে করছে, আমেরিকা এবং ভারতবর্ষের এই দ্বন্দ্ব কিছুটা টেম্পোরারি, অর্থাৎ সাময়িক, এর একটা পার্মানেন্ট সলিউশন আসবে এবং দুই দেশ যারা উন্নতির কথা ভাবে তারা আবার আগের মতো ব্যবসা বাণিজ্য করবে। দেখুন, আমেরিকার বিপরীতে গিয়ে এই ধরনের স্টেটমেন্ট নিঃসন্দেহে কিন্তু বড় বার্তা, অন্তত ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া বড় বার্তা বলে আমার মনে হয়। কারণ এর আগে, মানে ঠিক দুদিন আগে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ধাক্কা দিয়ে ইসরায়েলের থেকে র্যাম্পেজ মিসাইল কিন্তু অর্ডার দিয়েছিল ভারত। র্যাম্পেজ মিসাইল মানে অপারেশন সিন্দুরে যে মিসাইল ব্যবহার করেছে ভারত কিছু ক্ষেত্রে, সেই র্যাম্পেজ মিসাইলের অতিরিক্ত যে ভার্সনটা লঞ্চ করেছে ইসরায়েল, সেই ভার্সন কিন্তু ইসরায়েলকে অর্ডার দিয়েছে ভারত। অর্থাৎ ভারতও কিন্তু ইসরায়েলের সঙ্গে এই কোঅপারেশনটা চায়। দেখুন, ভারত চাইবে না কেন?
যখন অপারেশন সিন্দুর হয়েছিল এবং তার আগে যখন পেহেলগামের হত্যাকাণ্ড হয়েছিল, তখন পাকিস্তান যেভাবে নৃশংসভাবে বর্বরতার জন্য, মানে বর্বরতার উদাহরণ দিয়ে সাধারণ হিন্দু পর্যটককে হত্যা করেছিল, সেই হত্যার নিন্দা কিন্তু সকলের আগে করেছিল ইসরায়েল। এমনকি ইসরায়েলি প্রথম রাষ্ট্র যারা প্রথমে এগিয়ে এসে বলেছিল এর পিছনে হামাস যোগ আছে, কারণ এই ঘটনার 1 মাস আগে পিওকেতে, মানে পাক অধ্যুষিত কাশ্মীরে হামাসের একাধিক লিডার আসে, তারা একাধিক সভা করে এবং সেই সবার ফুটেজ, ভিডিও, ছবি বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল হয়ে যায়। ইসরায়েল কিন্তু মনে করছে এই যে পেহেলগাম হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল পাকিস্তান দ্বারা, তার পিছনে কিন্তু হামাসের টপ ক্লাস নেতারাও জড়িত, কারণ ভারত ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। যদি আপনারা অপারেশন সিন্দুরের প্যাটার্নটা দেখেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে যেভাবে হামাস ইসরায়েলের নৃশংস কিছু মানুষকে হত্যা করেছিল 7ই অক্টোবর 2023-এ, একদম সেম প্যাটার্নে পেহেলগাম হত্যাকাণ্ড কিন্তু করা হয়েছে। হিন্দু নাগরিক যারা একটু আনন্দপ্রবণ, উচ্ছ্বাস ভালোবাসেন, ঘুরতে গেছিলেন ছুটিতে, সেই মুক্তমনা মানুষদের কিন্তু ধরে ধরে টার্গেট করে মেরেছে এই পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকম ভাবে হামাসের এই সকল আধিকারিক বা নেতারা, তারাও কিন্তু ইসরায়েলে ঢুকে 7ই অক্টোবর 2023-এ যখন নৃশংসভাবে হিন্দুদের হত্যা করে, তখনও কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু এই হত্যালীলা চালায়। অর্থাৎ প্যাটার্ন যদি দেখেন, দেখবেন দুপক্ষই মুক্তমনা উৎসবপ্রিয় কিছু মানুষকে টার্গেট করেছিল, যা মানবতার বিপক্ষে। ইসরায়েল কিন্তু এর আগেও আমাদের বলেছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে গোটা বিশ্ব ট্রাম্পকে রীতিমতো ভয় পায়, ব্যাকেটে ভারত ছাড়া, ঠিক সেখানে ট্রাম্পের বিপরীতে গিয়ে ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা করছে যে আমরা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করব, আমরা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য এর আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে ইন্টারেস্টেড। ডোনাল্ড ট্রাম্প যা করেছেন তার কোনো এফেক্ট আমাদের সম্পর্কে পড়বে না। অনেকে অনেক কনফিউশন এতদিন রেখেছিলেন যে ইসরায়েলও কি এবার ডোনাল্ড ট্রাম্পের মতো ভারতের পাশ থেকে সরে যাবে বা ভারত কি এদের সঙ্গে সম্পর্ক রাখবে না, এরকম অনেক প্রশ্ন এসেছিল এবং সেগুলো স্বাভাবিক। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েলের এই ঘোষণা বা এই স্টেটমেন্ট নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় বার্তা, তা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখুন, অলরেডি জাপান ভারতের সঙ্গে একাধিক চুক্তি করেছে, একাধিক ব্যবসা বাণিজ্য করতে চাইছে এবং জাপান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ চাপানোর পরেও জাপানের অবস্থান স্পষ্ট যে ট্রাম্পের পলিসি নিজের মতো করে আরোপ করতে চাইছেন, সেটা আলাদা ব্যাপার, জাপানকে এই বিষয়ে ঢোকাবেন না। কিন্তু এই জাপান কিন্তু আমেরিকার অন্যতম বন্ধু রাষ্ট্র। পাশাপাশি সাউথ কোরিয়া, সেই সাউথ কোরিয়াও কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে প্রকাশ্যে। তারা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে এগিয়ে আসছে। ফলে সব মিলিয়ে আমি ওয়ার্ল্ড সিনারিওটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে ডোনাল্ড ট্রাম্পের কাছে হাতে একটি পেন্সিল ছাড়া কিছু পড়ে থাকছে না। ফ্রান্স ভারতের সঙ্গে, জার্মানি ভারতের সঙ্গে ডিল করে ফেললো, ইসরায়েল আজকে প্রকাশ্যে অফিসিয়াল বিবৃতি দিয়ে বলে দিল ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে, জাপান ভারতের সঙ্গে চুক্তি করে ফেললো, সাউথ কোরিয়া ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করলো, চীন ভারতের সঙ্গে একসাথে কাজ করছে, রাশিয়া বলার অপেক্ষা রাখে না, সাউথ কোরিয়া ভারতের সঙ্গে কাজ করবে, ন্যাটো কান্ট্রি ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে। আপনারা বলুন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে এবং এই পুরো ডিসকাশনটা 1 মাসের মধ্যে শেষ করছে, এর চেয়ে বড় ধাক্কা অন্তত ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু হতে পারে না, আমার ব্যক্তিগতভাবে তো অন্তত সেটাই মনে হয়। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে যখন ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়ছে, তখন ইন্টারনালি ডোনাল্ড ট্রাম্পের একাধিক ডেমোক্র্যাট রীতিমতো ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিচ্ছেন। তারা সরাসরি টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিপক্ষে এবং রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে তারা মানেন না এবং এই সিদ্ধান্ত আমেরিকানদের ক্ষতিগ্রস্ত করছে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা ডেমোক্র্যাটরা আজকে আমেরিকার প্রেসিডেন্টকে উল্লেখ করে বলছেন সরাসরি, যেখানে পরিষ্কার তারা বলছেন ইনস্টেড অফ ইম্পোজিং স্যাংশন অন চায়না অর আদার পারচেসিং লার্জার অ্যামাউন্ট অফ রাশিয়ান অয়েল, অর্থাৎ ভারত যেটা বলছে যে চায়না হলো বিগেস্ট পারচেসার, লার্জেস্ট পারচেসার অফ রাশিয়ান অয়েল, যে তুমি চায়নার উপর ট্যারিফ লাগাচ্ছ না, চায়না তো রাশিয়ার থেকে সব থেকে বেশি তেল কিনছে, তুমি শুধুমাত্র ভারতকে টার্গেট করছো। এবং তারা বলছেন ভারতকে টার্গেট করার পর হার্টিং আমেরিকানস অ্যান্ড সাবোটেজিং দ্য ইউএস ইন্ডিয়া রিলেশনশিপ ইন দ্য প্রসেস, অর্থাৎ তুমি ভারতকে টার্গেট করে আমেরিকানসদের আহত করছো এবং ভারত এবং আমেরিকার সম্পর্ককে তুমি সাবোটেজ করছো, পিছন থেকে ছুরি মারছো। তাদের সরকারের লোকজন এবার প্রতিবাদ করতে শুরু করলো।
এটাই হয়তো ভারতের নৈতিক জয়। দেখুন, একটা সম্পর্ক, আমেরিকা ভারতের সম্পর্ক তো আজ থেকে তৈরি হয়নি। শেষ 20 বছর ধরে বারাক ওবামা, কখনো ক্লিন্টন, কখনো জো বাইডেন, সবাই একসঙ্গে এই সম্পর্ক তৈরি করেছেন। আজকে ডোনাল্ড ট্রাম্পের এই ভুল নীতি, আনস্টেবল মাইন্ড, আনপ্রেডিক্টেবল অ্যাটিটিউড, সমস্ত কিছু মিলে এই সম্পর্ককে কিন্তু খাদের কিনারায় দাঁড় করিয়েছে আমেরিকা। আজকে ভারতের সঙ্গে যে চীনের বন্ধুত্ব তৈরি হয়েছে, এর জন্য দায়ী কিন্তু একমাত্র ডোনাল্ড ট্রাম্প। ইন্দো প্যাসিফিকের যে লং টার্ম জিওপলিটিক্যাল পলিসি ইউরোপের ছিল, আমেরিকার ছিল, সেই পলিসি আজকে তাসের ঘরের মতো ভেঙে পড়বে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের জন্য। আর এই জন্যই আজকে আমেরিকার ডেমোক্র্যাটরা সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছেন। ভারতের নৈতিক জয় তো এটাই। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।